নির্বাচন ঘিরে সারা দেশে জমে উঠেছে প্রচার। ব্যক্তিগত ইশতেহার হাতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। চলছে নির্বাচনী জনসভা, উঠান বৈঠক সহ নানা কর্মসূচি। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। দুপুরে সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন চট্টগ্রাম 15 আসনের বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। যে কোনো ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের এলাকার উন্নয়নের জন্য আমরা নির্বাচনের এক সপ্তাহ পরের থেকেই আমরা কাজ শুরু করে দেব ইনশাআল্লাহ। জামালপুর 3 মোলান্দহ মাদারগঞ্জ আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবলু সকালে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের মির্জাপুর গ্রামে প্রচার চালান। আমাদের দেশপ্রেমী সশস্ত্র বাহিনী সবাই মিলে তারা দায়িত্ব পালন করছেন এবং সকলের দায়িত্ব পালনের মধ্য দিয়ে আগামী 12 তারিখ বাংলাদেশে একটি ঐতিহাসিক নির্বাচনী অনুষ্ঠিত হবে। মানিকগঞ্জ 3 আসনে বিএনপি প্রার্থী আফরোজা খান রিতা নির্বাচনী প্রচারে মানিকগঞ্জ পৌর এলাকার শেওতা, বান্দুটিয়া সহ বিভিন্ন এলাকায় নারীদের নিয়ে উঠান বৈঠক ও পথসভা করেন। আপনাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আবার ধানের শীষ ফিরে আসবে। 17 বছর হারিয়ে যাওয়া ধানের শীষকে আমরা ফিরে পাবো। ঝালকাঠি 2 আসনের জামায়াতের প্রার্থী শেখ নিয়ামুল করিম সকালে ঝালকাঠি শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এছাড়া প্রচার করেন একই আসনের বিএনপি প্রার্থী ইশরাত সুলতানা ইলেন ভুট্টো। গাইবান্ধা 3 আসনে প্রচার চালান বিএনপি প্রার্থী অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক এবং জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। ঝিনাইদহ 1 আসনের বিএনপি প্রার্থী জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান দুপুরে শৈলাকুপা উপজেলার মন্তেজার রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নির্বাচনী পথসভা করেন। উন্নয়নের দিকে নজর দেওয়া, সামাজিক হানাহানি যেগুলো হতো সেই জায়গাটা আরও সংহতি ফিরিয়ে আনা, এটাই শৈলকুপার বিষয় আমার প্রথম মাস্টার। মাদারীপুর 2 আসনে স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৌদ্ধ গণসংযোগ করেছেন। দুপুরে বাহাদুরপুর ইউনিয়নের কালীবাজার এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তিনি এই কর্মসূচি পালন করেন। আমি একটি শান্তিপূর্ণ মাদারীপুর উপহার দেব, যে মাদারীপুরটা হবে সবার জন্য, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য একটা নিরাপদ মাদারীপুর। সিরাজগঞ্জ 2 আসনের জামায়াত প্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, নির্বাচনী প্রচারের সময় সারা দেশে নারীদের উপর নগ্ন হামলা, হেনস্থা ও কটূক্তি করা মানবাধিকার লঙ্ঘন। ভোটের কাজে অংশগ্রহণের নিরাপত্তা আপনারা নিশ্চিত করতে না পারেন, তাহলে সিরাজগঞ্জের এই ভোটের পরিবেশ আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না। প্রচারের অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জামালপুর 4 সরিষাবাড়ি আসনের বিএনপির প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম। আমি যে কোনো কিছুকে পিছনে ফেলে ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে গিয়ে আমি সরিষাবাড়ির মানুষকে প্রমাণ করতে চাই। শান্তা ইসলাম, 71।